সেটা 10-এও নেই জাসপ্রীত বুমরাহ। এবারের এশিয়া কাপে বুমরাহ উইকেট শিকারীর তালিকার শীর্ষে নেই এমন দৃশ্য কল্পনাতীত। তো ক্রাশিং ইয়র্কারে উইকেট শিকারে ওস্তাদ বুমরাহ কেবল পেয়েছেন 5টি উইকেট। এর পেছনে অবশ্য কারণ পরিকল্পনার পরিবর্তন। স্বাভাবিক দিনগুলোতে বুমরাহর 4 ওভার মূলত ভাগ করা হয় 2-2 অনুপাতে। 2 ওভার করেন তিনি প্রথম পাওয়ার প্লেতে, আর বাকি দুটো রেখে দেওয়া হয় ডেথ ওভারের জন্য। তবে এবার ভারত দলের পরিকল্পনার বদল এসেছে। 3-1 অনুপাতে ভাগ করা হয়েছে বুমরাহর ওভারগুলোকে। 3টি ওভার তাকে দিয়ে করানো হয় পাওয়ার প্লে চলাকালীন। আর এখানেই মূলত ছন্দপতন ঘটছে জাসপ্রীত বুমরাহর বোলিং পারফরমেন্সে। ভারত মূলত শুরুতেই প্রতিপক্ষের উপর চাপ প্রয়োগ করতে চায়, আর সেই চাপকে ঘনীভূত করে উইকেট শিকারের দায়িত্ব থাকে স্পিনারদের উপর। সেই চাপ প্রয়োগের জন্য জাসপ্রীতের উপর ভরসা রাখছে নতুন বলে, কিন্তু সেই ভরসার প্রতিদান আক্ষরিক অর্থে দিতে পারছেন না জাসপ্রীত বুমরাহ। এখন পর্যন্ত পাওয়ার প্লেতে 12টি ওভার করেছেন জাসপ্রীত। এই সময় তার খরচা 86 রান, উইকেট পেয়েছেন মাত্র 3টি। এ যেন বুমরাহ নামক দানবের এক ভীষণ অপরিচিত চিত্র। অন্যদিকে ডেথ ওভারে 3 ওভার করে বুমরাহর খরচা 30 রান, উইকেট শিকার করেছেন 2টি। ডেতে এখনও তার বোলিং গড় 15, তবে পাওয়ার প্লেতে তার বোলিং গড় দাঁড়িয়েছে 28.67-এ। জাসপ্রীতের জন্য ভীষণ নেতিবাচক এক পরিস্থিতি। বিষয়টি আরো পরিষ্কার হবে পাওয়ার প্লেতে জাসপ্রীতের করা 3য় ওভারে নজর বাড়ালে। 4 ইনিংসেই তিনি পাওয়ার প্লেতে ব্যক্তিগত 3য় ওভারে এসে খেই হারিয়েছেন। এখন পর্যন্ত এশিয়া কাপে 12টি 4 হজম করেছেন জাসপ্রীত, যার মধ্যে 5টায় তিনি হজম করেছেন তার করা ইনিংসের 3য় ওভারে। এমনকি 4 ছক্কার 2টি তাকে সহ্য করতে হয়েছে ওই সেই 3য় ওভারেই। সেটাই বরং প্রমাণ করে ভারতের নতুন পরিকল্পনায় জাসপ্রীতের সর্বোচ্চ ব্যবহারটা করতে পারছে না খোদ ভারত। যদিও এই পরিকল্পনায় সফলতা এনে দিচ্ছেন দলের স্পিনাররা। এখন ফাইনালের আগে নিশ্চয়ই নিজেদের পরিকল্পনা পরিবর্তন করতে চাইবে না টিম ইন্ডিয়া। তেমনটি চললে এবারের এশিয়া কাপটা এমন রংহীনই কাটবে জাসপ্রীতের। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।